শ্রীধাম বৃন্দাবনে। তখন আমি কি দেখতে পাই, যেখানে ভক্তি মহারানী তিনি দুঃখিত আছে, তার দুইটি পুত্র অচেতন হয়ে আছে। আমি এত চেষ্টা করেছি, কিন্তু তাদেরকে আমি এই কঠিন জ্বালার থেকে মুক্ত প্রদান করাতে পারছি। এই সনকাদি চার কুমার, আপনারা তো পরম জ্ঞানী, সাক্ষাৎ ভগবানের হি আপনাদের অবতার, আপনি কি কৃপা করুন। এমন সময় সনকাদি ঋষি তারা এসেছে। এখন মহারাজ একটি প্রশ্ন আছে না, যে ভক্তি মহারানী তিনি নব যুবতী আর তাদের পুত্র তারা বৃদ্ধ অবস্থায় কেন? এই প্রশ্নের উত্তর কি? দেখেন, বৃন্দাবনে ভক্তি মহারানী নব যুবতী হয়েছে। তার জন্ম দ্রবিড় দেশে গুজরাটে তিনি বড় হয়েছে। কর্ণাটকে তার অর্ধেক আয়ু, উপরান্ত বিভিন্ন স্থানে গিয়ে কখনো বৃদ্ধস্থকে তিনি ধারণ করেছে, কিন্তু যখনই বৃন্দাবনে গিয়েছে তিনি নব যুবতী হয়েছে। অর্থাৎ বৃন্দাবনের ভূমি এমন যেখানে আমাদের অন্তরে ভক্তি মহারানী বাস করে। যখন দেখবেন না ঘরে বসে ভক্তিতে মন লাগছে না, সংকীর্তনে মন লাগছে না, মালায় মন লাগছে না, কিন্তু তার হি বিপরীত দুদিন পরে বৃন্দাবনে যাবেন না, অটোমেটিকলি আপনার মধ্যে ভক্তি আসবে। আপনার ভিতরে আলাদা একটি জ্যোতি, একটি আলাদা রত্ন উৎপন্ন হবে। সেই রত্নকে বলছেন, সেই শক্তিকে বলছেন শ্রী রাধা। কি বলছেন? মুক্তি কহে গোপাল সো मैं कैसे मुक्त हुई, मुक्ति कहे गोपाल सो मैं कैसे मुक्त हुई, ब्रजरज उड़ी मस्तक को लागी, मुक्ति मुक्त हो जाए। অর্থাৎ ব্রজের যে রজ এমন যেটা মুক্তিকেও মুক্ত করছেন, তাহলে মানবকে কেন করবে না বলুন? তাই ভক্তি কোথায় বাস করে? ভক্তি মহারানীর বাস প্রথম আমাদের মুখে, তারপরে অন্তরে, তারপরে সর্বাঙ্গে। কি বলছে? রাম রাম মণি দীপ ধরো, যে ভুবনো হরি দ্বার, বাহর উজালা ভीतर उजाला, জীব হোবে উদ্ধার। অর্থাৎ ভক্তির